নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর হেলদি নাস্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি সবজি দিয়ে এই হেলদি মজাদার নাস্তা রেসিপি বানানোর জন্য এখানে কি কি সবজি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি সর্বপ্রথম নিয়েছি পাতাকপি কুচি, তারপরে নিয়েছি পেঁয়াজের ফুল কুচি, তারপরে এখানে নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি গাজর কুচি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। আমি এই নাস্তা রেসিপিতে যে যে সবজি ব্যবহার করছি এগুলো কিন্তু সবগুলোই আমাদের উপকারী। গাজর আর টমেটো কিন্তু এমনিতেই খাওয়া যায়, আর পাতাকপিও আমাদের কিডনির জন্য খুবই উপকারী, আর এগুলো কিন্তু হালকা সিদ্ধ হলেও খাওয়া যায়। সেই অনুযায়ী কিন্তু সবজিগুলো নিতে হবে। আর এখানে আমি নিয়েছি একটি ডিম। আপনারা যদি চান তাহলে এখানে দুটো ডিমও ইউজ করতে পারেন। আমি একটি ডিম দিয়েই বানাবো। এখন এই সব কিছু উপকরণ দিয়ে ব্যাটার তৈরি করার জন্য আমি একটি বোল নিয়ে এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পাতাকপি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল, এখন দিয়ে দেবো টমেটো, তারপরে দিয়ে দেবো গাজর। এইভাবে কিন্তু আমি সব কিছুই এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি সবগুলোই একসঙ্গেই দিয়ে দিলাম। ভেঙে রাখা ডিমটাও কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। প্রথমে আমি ডিমটা এক সাইডে ভেঙে নিয়েছি, তারপরে আমি সব সবজিগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এটা মেখে নিচ্ছি। এইভাবেই কিন্তু ঠিক মেখে নিতে হবে। সবজি থেকে কিন্তু জল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটা খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নেব। তবে তার আগে আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে আবারও সবজিগুলো খুবই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে এই সবজিগুলোর মধ্যে প্রায় ফেনা ফেনার মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দার আটা দিয়ে দিচ্ছি। একবারে বেশি দেওয়া যাবে না, আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দেব। আমি একটি গোল হাতার সাহায্যে কিন্তু 3 হাতা আটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু প্রায় ঘন ঘন হয়ে গিয়েছে। আমি এতটা ঘন করব না, তাই আমি এর মধ্যে আরও একটু পরিমাণে জল মিশিয়ে নেব। ব্যাটারটি করার সময় অবশ্যই মাথায় রাখবেন এই ব্যাটারটি কিন্তু একেবারে ঘন হয়ে গেলে এই নাস্তাটা খুবই ভালোভাবে বানাতে পারবেন না। তাই অবশ্যই মিডিয়াম করে অর্থাৎ পাতলা করে বানিয়ে নিতে হবে এই ব্যাটারটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কতটা পাতলা করে নিয়েছি বা কতটা ঘন করে নিয়েছি তা কিন্তু আপনারা এই ব্যাটারটি দেখেই বুঝতে পারছেন। এখন শুধু এটা ভেজে নেওয়ার পালা। এই নাস্তাটি বানানোর জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তারপরে আমি এর উপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে তেল। বন্ধুরা খেয়াল রাখবেন তাওয়ার উপরে যেন একদম বেশি তেল না পড়ে যায়। বেশি তেল পড়লে কিন্তু খাইতে একদম ভালো লাগবে না। তো আমি এর উপরে দিয়ে দিলাম 1 চামচের মতো এই ব্যাটারটি। তারপরে বিছিয়ে দিয়ে একটি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে কত সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এক পাশে হয়ে গিয়েছে। আমি পরবর্তী পাশেও কিন্তু খুবই ভালোভাবে এটা ভেজে নেব। বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন তাওয়ার সাথে কিন্তু একটুও লেগে যায়নি, কারণ তাওয়াটা অনেক ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম। আপনারাও ভাজার আগে কিন্তু তাওয়াটা অনেক ভালোভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু তাওয়ার সঙ্গে এই ব্যাটারটি লেগে যাবে, তখন আর ভালোভাবে ভেজে নিতে পারবেন না। 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা খুবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা উঠিয়ে নেব। আমি একইভাবে সবগুলো ব্যাটারি ভেজে নিয়ে এই মজাদার নাস্তা রেসিপি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই হেলদি নাস্তা রেসিপি। আর এটা দেখতেও যেমন সুন্দর, এটাও খাইতেও কিন্তু অসাধারণ টেস্টি। এটার সঙ্গে আর কিচ্ছু লাগবে না, সস বলেন কোনো সবজি তরকারি যাই বলেন কিচ্ছু লাগবে না। এটা কিন্তু এমনি খাওয়া যাবে। এটা সকালের ব্রেকফাস্ট বা বিকালের নাস্তা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।
যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।